जय माताजी हर हर महादेव। आमी ब्रह्मलीन जगद्गुरु पंचानंद गिरी महाराजेर शिष्य अरविंद गिरी श्री हिंदू ताक अखिल भारतीय हिंदू सुरक्षा समिति प्रेसिडेंट पश्चिम बांगला। आज फिर लाइव एसेছি যে কারণটি হচ্ছে কি আজ পশ্চিম বাংলা হচ্ছে কি সোনার রাজ্য বলা। সেই সোনার রাজ্য থেকে আজ পশ্চিম বাংলার বাঙালিরা পরিযায়ী শ্রমিক হয়ে উঠছে। তার কারণ পশ্চিম বাংলায় কিছু রাজনৈতিক দল ধর্মশালা খুলে রেখেছে। যে ধর্মশালায় রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমানদেরকে আশ্রয় দেওয়া হয়। আর সেই ধর্মশালার জন্য আজ পশ্চিম বাংলার বাঙালিরা পরিযায়ী শ্রমিক হয়ে উঠছে। আর এই ধর্মশালা থেকে বাংলাদেশি, পাকিস্তানি, রোহিঙ্গা মুসলমান বাংলা শিখে বিভিন্ন রাজ্য গিয়ে ধরা পড়ছে। কারণ এই পশ্চিম বাংলা থেকে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি হয়েছে এবং তাদের পূর্বপুরুষের যখন দেখা হচ্ছে ঠিকুজি গোষ্ঠী মিলছে না, তারা বাংলাদেশি বলে তাদের মিলছে না, তারা রোহিঙ্গা মুসলমান বলে তাদের ঠিকুজি গোষ্ঠী মিলছে না, তাই তাদেরকে ধরছে। কিন্তু অরিজিনাল যারা বাঙালি, যাদের এই পশ্চিম বাংলায় জন্মভূমি, তাদেরকে বাঙালি বাবু বলে সম্মান করে সারা ভারতবর্ষ। তাই যারা এই ধরনের বাংলা ভাষা নিয়ে বাইরে মারছে বা ভেদাভেদ করার চেষ্টা করছে, তাদেরকে একটি কথা বিশ্বাস করবেন না। কারণ যেগুলো ধরা পড়ছে তারা এই বাংলায় থেকে বাংলা শিখে বাইরের রাজ্যগুলোয় ঘুরে বেড়াচ্ছে এবং তারা কেউ এখানকার বাঙালি নয়। কেউ বাংলাদেশ থেকে আসা, কেউ পাকিস্তান থেকে এসে বাংলা শিখেছে, কেউ রোহিঙ্গা মুসলমান, তারা বাংলা শিখে এই বাংলা সমাজকে বদনাম করছে। তাই যারা অরিজিনাল বাঙালি, আবার বলছি, যারা অরিজিনাল বাঙালি তাদেরকে ভারতবর্ষ বাঙালি বাবু বলে সেলুট করে। তাই যারা এই বাংলা ভাষা নিয়ে পশ্চিমবাংলায় যেসব রাজনৈতিক দলগুলি বদনাম করছে, তারা রোহিঙ্গা, বাংলাদেশি, পাকিস্তানি ভোট পাওয়ার লোভে এই ধরনের বাজে বাজে মন্তব্য করছে। তাই পশ্চিম বাংলার প্রতিটি সনাতনী হিন্দু ভাই ও বোনেদের অনুরোধ করব যে আপনারা এইসব কথার মধ্যে পড়বেন না। এইসব ভাষা ভেদাভেদ তৈরি করে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করে ভোট নেওয়ার চেষ্টা করছে। তাই রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমানদেরকে পুষে রেখেছে। তাই আজ যারা অরিজিনাল বাঙালি তারা পরিযায়ী শ্রমিক হয়ে উঠেছে। জয় মাতাজি, হর হর মহাদেব।